নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের যে সাধারণ গণিত রয়েছে, এই সাধারণ গণিতের যে তৃতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায়টা হলো কি বীজগাণিতিক রাশি। তো এই তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই তৃতীয় অধ্যায়ে যদি অঙ্কগুলো করতে যায়, যেমন তৃতীয় অধ্যায়ের যে প্রথম অনুশীলনী সেটা হলো 3.1, এই 3.1-এর অঙ্কগুলো করতে গেলে সূত্রও লাগবে এমনকি অনুসিদ্ধান্ত লাগবে। তো সূত্র কয়েকটি রয়েছে কিন্তু অনুসিদ্ধান্ত অনেকগুলো রয়েছে। তো আমরা এই অনুশীলনী 3.1-এর যদি এই যে 3 নাম্বার থেকে অঙ্কগুলো করা শুরু করি, তাহলে আমাদেরকে এখানে মান নির্ণয় করতে হবে, প্রমাণ করতে হবে। তো এই অঙ্কগুলো করার জন্য কি লাগবে? আমাদেরকে অনুসিদ্ধান্তের প্রয়োজন, বর্গের অনুসিদ্ধান্ত। তো এই বর্গের অনুসিদ্ধান্তগুলো এখানে লিখে দিচ্ছি আমি, যে বর্গের অনুসিদ্ধান্ত। 1 নাম্বার অনুসিদ্ধান্ত হইল যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা আরও একটা আছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 3 নম্বরে আরও একটি আছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। 4 নম্বর যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা হবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। 5 নম্বর অনুসিদ্ধান্ত হলো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। 6 নম্বরের যে অনুসিদ্ধান্ত সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। 7 নম্বরের অনুসিদ্ধান্তটি হলো যে ab ইকুয়াল টু a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা 3.1-এর যে অঙ্কগুলো যদি করতে চাই, মান নির্ণয়ের অঙ্কগুলো, তাহলে এই মান নির্ণয়ের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে বর্গের এই অনুসিদ্ধান্তগুলো লাগবে। এই প্রথম অনুসিদ্ধান্ত আমি আবার পড়তেছি, সেটা হলো কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 নম্বরটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 3 নম্বর অনুসিদ্ধান্তটি হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। 4 নম্বর অনুসিদ্ধান্ত হলো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। 5 নম্বর অনুসিদ্ধান্ত হলো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। 6 নম্বর অনুসিদ্ধান্ত হলো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এবং 7 নম্বর অনুসিদ্ধান্ত হলো ab ইকুয়াল টু a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমাদের মান নির্ণয় অঙ্ক করতে গেলে এই অনুসিদ্ধান্তগুলো লাগবে 3.1-এ। তো অনেক স্টুডেন্ট আছে যারা কি করে যে এই অনুসিদ্ধান্ত বা এই সূত্রগুলোকে তারা গুরুত্ব দেয় না, সূত্রগুলো পড়ে না, দেখা যায় যে তারা অঙ্ক বুঝে না। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের কতগুলো যে স্টুডেন্ট থাকে যারা শুধু হাতে মোবাইল নিয়ে মোবাইল চাপতে ভালোবাসে, কিন্তু ওদের ক্লাসের জন্য, ওদের গণিতের জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলোকে খুব একটা রপ্ত করতে পারে না বা রপ্ত করেও না। তো আসলে একটা মানুষ যদি কোথাও যাইতে চায়, যদি জায়গার নাম না জানে, তাহলে মানুষটি সেই জায়গায় পৌঁছতে পারবে না, কারণ তাকে অবশ্যই জায়গাটির নাম জানতে হবে। আমি একটা নতুন জায়গায় যাব, আমি যদি জায়গাটার নাম না জানি, আমি কারোর কাছে গিয়ে কি বলবো যে আমি কোন জায়গায় যাব? তো কাউকে যদি বলি যে অমুক জায়গাটি কোথায়, ওই লোকটি বলবে জায়গাটার নাম কি? তাহলে আমরা যদি জায়গার নাম না জানলে যেমন গন্তব্যস্থলে পৌঁছতে পারি না, ঠিক আমরা যদি এই সূত্র বা অনুসিদ্ধান্তগুলো নাম মুখস্থ করতে পারি, তাহলে আমরা অঙ্কেও এই বীজগণিতিক রাশি 3.1-এও সেই অঙ্কগুলো করতে পারবো না। এই জন্য আমি ছাত্রছাত্রীদেরকে রিকোয়েস্ট করব এই সূত্রগুলো যেন রপ্ত করে নিয়ে নেয়, তাহলে তাদের জন্য অঙ্ক করতে অনেকটা সহজলভ্য হয়ে আসবে। ধন্যবাদ সবাইকে।